হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা ব্লাউজের ব্যাক ডিজাইন শেয়ার করব যেটা খুবই সুন্দর এবং সামনে দুর্গাপুজো আসতে চলেছে। তোমরাও কিন্তু তোমাদের ব্লাউজে এরকম একটা ডিজাইন করতেই পারো, পরে দেখবে ভীষণ সুন্দর আসবে। তো দেখো, এখানে আমি অস্ত্র কাটিং করে নিয়েছি, মেন কাপড়ও আমি কাটিং করে রেখেছি আলাদাভাবে। তো এখানে দেখো আমি ডিজাইনটা আঁকবো। তো প্রথমে এখানে গলার চওড়া আমি নিয়েছি 2 ইঞ্চি 3 সুত, যেহেতু এটা 36 সাইজ ব্লাউজ, এবং নিচের দিকে 10 ইঞ্চিতে আমি দাগ দিয়েছি লম্বাতে, ঠিক আছে। এরপর ওখান থেকে যে লাইনটা তোমরা টানবে সেখানে 3 ইঞ্চি 5 মানে 3.5 ইঞ্চিতে তোমরা এখানে দাগ দেবে, ঠিক আছে। তোমাদের ইচ্ছা মতো এই জায়গাটা বাড়াতে পারো, মানে যদি তোমার কাস্টমার বলে যে আমি একটু বেশি মানে কাটাভাবে আমি একটু পড়তে চাই, মানে পেছন দিকটা একটু বেশি আমার দেখা যাবে, এরকম টাইপের যদি সে বলে, তো তোমরা এটা কিন্তু 3.5 থেকে 4ও করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু অনেকে তো এটা পছন্দ করে না। তো যাই হোক, তো দেখো, এবং নিচের দিকে তোমরা ওখানে 3 ইঞ্চিতে দাগ দেবে, দিয়ে আমি ঠিক যেরকমভাবে শেপটা দিলাম ভিডিওতে দেখতে পাচ্ছ সেরকম দিয়ে দেবে। এবং তারপর তোমরা টেকেনের জন্য 4 ইঞ্চিতে দাগ দেবে এবং টেকেনটা যেভাবে দাও সেভাবে দিয়ে দেবে, ঠিক আছে। দেখো ডিজাইনটা কিন্তু আমার কমপ্লিট, একদিকের ডিজাইনটা হয়ে গিয়েছে এবং আর একদিকে আমি ওই অস্ত্রটা রেখে মাপটা নিয়ে নেব একই রকমভাবে যেভাবে করছি, তোমরা কিন্তু ঠিক সেভাবেই করবে, ঠিক আছে। এরপর আর একটা দিকে দেখো ছাপটা উঠে গিয়েছে, এরপর তোমরা চক দিয়ে ওই পাশটাও কিন্তু ড্র করে নেবে, ঠিক আছে। ভালো করে কিন্তু তোমাদেরকে এখানে ডিজাইনটা ড্র করতে হবে, নইলে কিন্তু সেলাইয়ের সময় খুবই সমস্যায় তোমরা পড়তে পারো, ঠিক আছে। যেখানে আমি বললাম 10 ইঞ্চিতে দাগ দিয়েছি, তার নিচে কিন্তু একটু 1/2 ইঞ্চির মতো তোমরা কিন্তু একটু ফাঁকা রাখবে ওখানটায়, ঠিক আছে। তার নিচ থেকে কিন্তু লাইনটা টেনে ওই 3 ইঞ্চিতে তোমরা টেনে দেবে, ঠিক আছে। এরপর আমরা এটাকে সেলাই করব। দেখো, সেলাই করার জন্য আমি কিন্তু এই যে ব্লাউজটার ডিজাইন বানাবো, আমি এখানে কোনো পাইপিং ইউজ করব না, জাস্ট লেস ইউজ করব। সেই জন্য আমি কি করেছি, যে কোনো পট্টি এখানে আমি ইউজ করব না। তোমরা নর্মালি জানো যে একটা ব্লাউজের মেন ফেব্রিকের ওপর আমরা যখন এই অস্ত্রটা রেখে সেটাকে উল্টে দিলেই কিন্তু খুব ভালো করে ওই জায়গাটা আমাদের হয়ে যায়। তো সেই জিনিসটাই আমি করব, জাস্ট মেন ফেব্রিকের সামনের দিকের মানে সোজা দিকের ওপর আমি অস্ত্রটা বসিয়েছি এবং আমি ওই যে ডিজাইনটা এঁকেছি তার ওপর দিয়ে দিয়ে আমি এখানে সেলাই করে নিয়েছি। সেলাই হয়ে যাওয়ার পর যতটুকু তোমরা সেলাই করেছো তার সেই সাইডটার দিকে তোমরা অতিরিক্ত কাপড়টা কেটে বাদ দিয়ে দেবে এবং ওখানে ছোট ছোট কাট লাগিয়ে দেবে। কাটটা এই জন্য লাগানো হয়ে থাকে যাতে আমরা অস্ত্রটাকে খুব সুন্দরভাবে ভালো করে যাতে আমরা উল্টে নিতে পারি এবং আমাদের সেলাইয়েও কিন্তু খুব সুবিধে হয়। এরপর তোমরা কি করবে, ওই যে ডিজাইনটা যেটা করলে তোমরা তার ওপর দিয়ে তোমরা একটা চাপ সেলাই ওখানে দিয়ে দেবে খুব ভালো করে, ঠিক আছে। চাপ সেলাই দিয়ে দেওয়ার পর এই যে অতিরিক্ত সাইডটা আমাদের বাকি রয়ে গেছে ওখানে তোমরা সেলাই করে নেবে। সেলাই হয়ে যাওয়ার পর অতিরিক্ত কাপড় সঙ্গে সঙ্গে কেটে বাদ দিয়ে দেবে, ঠিক আছে। এবং অতিরিক্ত সুতোগুলোও যদি বেরিয়ে থাকে তোমরা কেটে বাদ দিয়ে দেবে, এতে ফিনিশিং খুব সুন্দর আসে। তো যাই হোক, এক পাশের দিকটা আমার রেডি, আর এক দিকটাও আমি একই রকমভাবে তৈরি করে নেব, ঠিক আছে। তৈরি হয়ে যাওয়ার পর এখানে দেখো আমি টেকেন দিতে ভুলে গিয়েছি, তো তোমরা কিন্তু টেকেনটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে। এরপর দেখো আমি যেই মাপ অনুযায়ী আমি করেছিলাম 4 ইঞ্চিতে দাগ দিয়ে দুই দিকে হাফ হাফ করে দাগ দিয়েছিলাম ও ওপরের দিকেও 4 ইঞ্চিতে দাগ দিয়েছি, দিয়ে আমি এখানে দেখো টেকেনটা কিন্তু দিয়ে দিয়েছি খুব সুন্দর করে। দেখো আমার একদিকের পুরো কমপ্লিট পার্টটা, আর এক সাইডটাও তোমরা একই রকমভাবে কিন্তু বানিয়ে ফেলবে। দেখো আমার কমপ্লিট এখানে, আর এখানে দেখো আমি সুন্দর সুন্দর লটকান বানিয়েছি। এখানে দুটো লটকান নয়, আমাদের এখানে 4টে লটকান বানাতে হবে, মানে ওপরের দিকেও থাকবে, পিঠের দিকে একটা, আর নিচের দিকেও কিন্তু কোমরের দিকেও কিন্তু একটা এখানে আমি লটকান লাগাবো, ঠিক আছে। ডিজাইনটা কিন্তু সেরকমই হবে। তো ওপরের দিকে লাগানোর জন্য 2.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিয়েছি, তোমরা 2.5 থেকে 3 ইঞ্চিতে কিন্তু দাগ দিতে পারো, কোনো সমস্যা নেই। যেরকমভাবে আমি লটকানটা লাগাচ্ছি ওভাবে লাগিয়ে ফেলো, যেহেতু আমি এখানটায় লেস লাগাবো তাই ওভাবে কিন্তু লটকানের দড়িটা আমি কিন্তু দেখো লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। লাগিয়ে নেওয়ার পর তোমরা ওই যে নিচের দিকটা বাকি রয়েছে ওই নিচের দিকেও কিন্তু আরেকটা যে লটকান আমি বানিয়েছি সেইটা ওই জায়গাতে খুব সুন্দর করে ভালোভাবে ওই জায়গাটা কিন্তু সেলাই করে নেবে। যেভাবে দেখো আমি সেলাই করছি ওভাবেই কিন্তু নিচের দিকটা তোমরা লটকানটা একটু সেলাই করে নেবে, এতে দড়িটা টান টান থাকবে এবং কোনো অসুবিধা থাকবে না বা খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না, ঠিক আছে। আর ওপরের দিকে দেখো একটু যে জায়গাটা আছে ওখানে কিন্তু হুক লাগাবে একটা,
ঠিক আছে? তো যাই হোক, দেখো আমার এখানে এটা তো কমপ্লিট লটকান লাগানো। এরপর আমি এখানে একটা লেস লাগিয়ে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো লেস লাগাতে পারো তোমাদের ইচ্ছে মতো। ঠিক আছে? আমি এখানে একটা সিম্পল লেস লাগিয়েছি এবং লেস লাগানোর পর ব্লাউজটা এতটা সুন্দর দেখতে লাগে এবং তুমি যখন এই ব্লাউজটা পরবে তখন তুমি বুঝতে পারবে ঠিক কতটাই না সুন্দর লাগছে। তবে হ্যাঁ, তোমরা যারা লেস লাগিয়ে থাকো ব্লাউজে এবং কত টাকা নেবে বুঝতে পারো না, মনে রাখবে লেস লাগালে 50 টাকা তোমরা এক্সট্রা কিন্তু ব্লাউজের জন্য নেবে। ঠিক আছে? এবার লেসের দাম অনুযায়ী তোমরা এদিক ওদিক করতে পারো। দেখো আমার ব্লাউজটা কিন্তু কমপ্লিট, কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। বাই।